লোকটা ১০০ বছরের জন্য ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মেশিং এর ভিতরে শুয়েই সে কোনো কিছু একটা অনুভব করতে পারে কিছু না কিছু তো সমস্যা আছেই। কিছুক্ষণের ভিতরে এখানে অক্সিজেন কমতে থাকে। সে এখান থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে, তারপরে মেশিনটা খুলতেছিল না। অবশেষে সে অনেক কষ্ট করে বেরিয়ে আসে। এরপরে সে কন্ট্রোল রুমের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে মেসেজ দিতে থাকে পৃথিবীতে, কিন্তু সে এখানে জানতে পারে মেসেজটা পৃথিবীতে পৌঁছাতে ১৯ বছর লাগবে, আর সেখান থেকে উত্তরাষ্ট্রে ৩৬ বছর লাগবে। লোকটা এটা দেখে অনেক হতাশ হয়ে যায়। সে যেহেতু নিজেই ইঞ্জিনিয়ার ছিল, যার কারণে মেশিনটা সে নিজেই ঠিক করার চেষ্টা করে। অবশেষে মেশিন ঠিক করে যখন এর ভিতরে শুয়ে পড়ে, দেখতে পায় যে মেশিনটা আসলে ঠিক হয়নি, যার কারণে তাকে আবারও এখান থেকে বেরিয়ে আসতে হয়। পুরো স্পেসশিপের ভিতরে লোকটা শুধুমাত্র একটা রোবটের সাথে কথা বলতে পারবে। রোবটটাকে বলে যে নিজের বাস্তবতাটা মেনে নাও আর এই জীবনটা এনজয় করো। লোকটা এখানে থাকে সব দামি দামি রাইড এবং ভালো ভালো খাবার খায়। তার প্রথম বেশ ভালোই লাগতেছিল, কিন্তু যত দিন পার হতে থাকে একা একা তার কাছে খুবই বোরিং লাগে। যার কারণে সে একদিন একটা স্পেস স্যুট পরে, আর সেটা পরে বাইরে গিয়ে মহাকাশে ঘুরে দেখে। এত সুন্দর মহাকাশ সে তার জীবনে কোনোদিনও দেখেনি। ভিতরে ফিরে এসে যখনই তার কাছে আবারও খারাপ লাগতে থাকে, সে এইদিক ওইদিক দৌড়তে থাকে। একটা বোতলের উপরে পা পড়ে সে এখানে পিছলে পড়ে যায়। এখান থেকে উঠে দেখে যে আর একটা ক্যাবিনের ভিতরে অনেক সুন্দর একটা মেয়ে ঘুমিয়ে আছে। ছেলেটা ভাবতে থাকে এই মেয়েটাও যদি তার সাথে থাকতো তাহলেও হয়তো সে স্পেসশিপের ভিতরে তার পুরো জীবন কাটিয়ে দিতে পারতো। এই কারণে সে ভাবতে থাকে মেয়েটাকে কি সে ঘুম থেকে জাগাবে। তো বন্ধুরা, এর পরের পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।